হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোনো মিনি ব্লগ বা ডেলি ব্লগ শেয়ার করছি না। আজকে তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করব, যেটা একেবারেই ইউনিক। চলো বেশি না বকে রেসিপিটা শুরু করা যাক। আমার মটরটা পুরো পেস্ট করা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঠিক কীভাবে পেস্ট করেছি। পেস্ট পেতে চাইলে কিন্তু তোমাদের অবভিয়াসলি সিলে পেস্ট করতে হবে, মানে সিলে বেটে নিতে হবে, শিলনোড়াতে। তোমরা যদি মিক্সচারে করতে যাও তাহলে কিন্তু পুরো মিহি হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। আর পুরো মিহি হয়ে গেলে আমি আগেই বলে দিচ্ছি খেতে একদমই মানে ভালো হবে না। একটা করে দেওয়ার জন্য যেই জিনিসগুলো লাগবে সেগুলো বলে দিই। এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে লঙ্কা কুচি, এখানে আছে কাঁচা টমেটো কুচি, আর এখানটায় আছে কুমড়ো ফুল। এই কুমড়ো ফুল আর এই কাঁচা টমেটো এটা হচ্ছে অপশনাল। তোমাদের কাছে যদি পাকা টমেটো থাকে তোমরা পাকা টমেটোও দিতে পারো। এই দুটো হচ্ছে অপশনাল, আর এই তিনটে কিন্তু অলমোস্ট মানে লাগবেই। এই তিনটে কিন্তু দিতেই হবে, ধনেপাতাটা দিলে বেশি। আচ্ছা, এখন এটাই ভাবছো তো আমি এটা কি বানাচ্ছি, নামটাই তো বললাম। আসলে আমি এটা কি নাম দেবো আমি এটা বুঝতে পারছি না, কারণ রেসিপিটা পুরোপুরি আমি নিজে থেকে বানিয়েছি। আমি এরকম মানে মটরের চপ বা এরকম বলে অনেক সার্চ করেছি, বাট কোনো রকমেই কোথাও পাইনি এরকম রেসিপি। তাই আমি নিজেই নিজের মতো করে এই রেসিপিটা বানিয়েছি। ট্রাস্ট মি, দারুণ খেতে হয়েছিল। এখন আমি সমস্ত এগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এরই মধ্যে বলে রাখি, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি, কোনো রকম বেসন দেব না। আমি কর্নফ্লাওয়ার দিয়েই পুরো ব্যাটারটা রেডি করব। এখানে পরিমাণ মতো লবণ তোমরা দিয়ে নেবে, তোমাদের পরিমাণ মতো। আমি এখানে আমার পরিমাণ হিসাবে দিয়ে দিলাম। লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে হালকা মতো, মানে তোমরা যেরকম ঝাল টাল খাও আর কি। আমার আবার পড়ছেই না যে। হলুদ গুঁড়ো দিয়ে দেবে, আমি এখানে অল্প পরিমাণে দিলাম। এই যে জিরে গুঁড়ো দিয়ে দেবে, ঠিক আছে? ফ্লেভারগুলো কিন্তু খুব সুন্দর আসে। সমস্ত মশলা দেওয়ার পর বলে রাখি, এটা কিন্তু দেবে, নাহলে কিন্তু সেই টেস্টটা তোমরা পাবে না। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা। এরপর আমি এটাকে ভালো মতো মাখবো। চলো ভালো মতো কষতে কষতে মেখে নেবে। কাঁচা কাঁচাতেই দেখবে সব মশলা টশলা দিয়ে না একটা আলাদাই গন্ধ বেরোবে, দেখবে। ভিডিও করছি বলে একটু লেট হয়ে যাচ্ছে, মানে এখনও আমাকে অনেক কিছু করতে হবে, ফল টল কাটতে হবে। অ্যাকচুয়ালি আমি কেন বলো তো রেসিপিটা শেয়ার করছি, কারণ হচ্ছে যে কালকে আমি বানিয়েছিলাম, খেতে এত দুর্দান্ত হয়েছে। আর যেহেতু রেসিপিটা ইউনিক, ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি, তোমরাও যাতে এই রোজার মাসে ইফতারে এটা বানিয়ে প্রিয় মানুষদের খাওয়াতে পারো। আমি যেমন আমার প্রিয় মানুষকে খাইয়েছি, আমার মা, তোমরাও তেমন খাওয়াতে পারো তোমাদের নিজেদের পার্সোনাল প্রিয়জনকে। এখানে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার নিয়ে দেখো মাখতে শুরু করে দিয়েছি। তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে বাড়িতে একবার হলেও যদি ট্রাই করো, কেমন হয়েছে একবার হলে আমায় কমেন্টে জানিয়ে যাবে যে কেমন হয়েছে, যদি কেউ ট্রাই করো তো। দেখো আমি তো পার্সোনাল আমার মতে তোমাদের অবভিয়াসলি জানাবো যে প্লিজ তোমরা ট্রাই করো একবার হলেও বাড়িতে। এবার তোমাদের ইচ্ছা, কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবে বেসনের থেকে, তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে খেতে। রমজানের ব্লগ শেয়ার করা হচ্ছে না, আমি হলাম এই পৃথিবীর বড় সড়ো একটা ল্যাদখোর, যে কোনো জিনিস ঠিকঠাক মতো করতেই পারি না, আমাকে গ্যাপ দিতেই হবে। ঠিক সেম এটাও হয়েছে। দেখো আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি। এরকম তোমরা যেমন আর কি পেঁয়াজি বা চপ বানানোর জন্য যেরকম ব্যাটার তৈরি করো, তোমরা সেরকম বুঝে ব্যাটার একটা তৈরি করে নেবে। তেলে কিন্তু আমি ছেড়ে দিয়েছি, ছাড়ার ভিডিও করতে পারিনি যেহেতু একা হাতে সমস্ত করছি। আমার এখানে স্ট্যান্ড লাগিয়েছি, কিন্তু ঠিক মতো আমার প্রপারলি হচ্ছে না। এদিকে আমার হাতে হচ্ছে কি যে বেসন দেওয়া, বেসন বলছি সরি, ব্যাটারটা মানে লাগা আছে, তো তার জন্য আমি প্রপারলিভাবে করতে পারছি না। তাই আর কি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ফাইনাল কীরকম হচ্ছে সেটাও তোমাদের দেখাবো, চলো।
এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার 2 নম্বর পার্ট। এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এটা আমি ফার্স্ট যেটা তোমাদের দেখালাম ভাজছিলাম, এটা কিন্তু সেরকম একদম ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেবে। আর এখানে 2 নম্বর পার্ট চলছে, তো হোক, দেখা যাক কতক্ষণে কি হয়। আর টেস্টটা কেমন সেটা তো আমি ইফতারের পরই তোমাদের জানাতে পারবো। আমি এই রেসিপিটার নাম দিলাম মটরের পকোড়া। সো আমার মটরের পকোড়া রেডি। কেমন হয়েছে দেখতে কমেন্টে অবশ্যই জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তোমাদের একটা জিনিসই সাজেস্ট করবো, প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। আর এখন যেহেতু রমজান মাস চলছে, এরকম চপটপ তো তোমরা সবাই বানাও, একবার হলেও মটরের পকোড়াটা একবার বানিয়ে দেখো। আজকের আমাদের সিম্পল একটা ইফতার। আর ফুচকা কাকু এসেছিল, তাই আমি ফুচকা কিনে নিয়েছি। তোমরা যদি কেউ আমার রমজানের ডেলি ব্লগ দেখতে চাও, অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি রমজানের ডেলি ব্লগ আনার চেষ্টা করবো প্রতিদিন। এই সাথে সাথে আজকের ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক 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 দোয়া করো। বাই, আল্লাহ হাফিজ।